হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদের পরের দিন হচ্ছে ঢাকায় গেছিলাম ঘুরতে। তো সারাদিন ঘোরাঘুরি করার পর তো ভাবলাম যে এখনও হচ্ছে মেট্রোতে উঠা হয় নাই। তো চিন্তা করলাম মেট্রোতে করেই চলে যাই, মেট্রোতে তাড়াতাড়িও পৌঁছাতে পারবো। তো আমরা হচ্ছে শাহবাগ থেকে দেখেন মেট্রোতে চলে আসছি। এখানে এসে দেখি যে একেবারেই ভিড় নেই, একেবারে কম মানুষজন নেই বললেই চলে। তো এখানে দেখলাম টিকিট কাটার যে মেশিনগুলো থাকে ওইখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। তো ভাবছিলাম যে আনায়া ছোট মানুষ, ওর হচ্ছে টিকিট হয়তো বা লাগবে না। তো এখানে ছোট শুধুমাত্র 2 বছরের বাচ্চাদের টিকিট লাগে না, যারা হচ্ছে কোলে থাকবে এরকম। আর আনায়ারও আমাদের সমান পরিমাণই টাকা নিছে। তো এই যে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। ঢাকা শহরে থাকি অথচ এখনো পর্যন্ত মেট্রোতে একদিনও আমার উঠা হয় না। এটা কি হয় বলেন তো? চিন্তা করলাম আজকে ঈদের টাইম, যেহেতু এখন ভিড়টাও কম থাকবে, সেই জন্য আর কি চলে আসলাম। তো আমরা হচ্ছে এখানে 5-7 মিনিট দাঁড়িয়েছিলাম। 10 মিনিট পরপরই হচ্ছে ট্রেন আসে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরপরই দেখলাম যে ট্রেন চলে আসছে। আর বাইরে ভাই এত পরিমাণে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। মানে ভাবছি ভিড় নাই এজন্য যে গেলাম, আর এত ভিড় ছিল আপনাদের একটু পরেই দেখাবো। এই যে দেখেন ট্রেন চলে আসছে। মহিলা সাইডে হচ্ছে, মহিলা বগিতে হচ্ছে মানে যাত্রী একটু কম ছিল। তো যেহেতু আনার বাবাও আছে সাথে, এই জন্য হচ্ছে আমি ওখানে যাইনি একা একা। দেখেন একটা বার মানে গাড়িতে উঠলে তো দেখা যায় কিছু কিছু ভদ্র মানুষ উঠা মহিলাদের বসতে দেয়, এখানে আর কেউ উঠা আর বলে না যে বসেন। মানে দাঁড়াইয়া থাকতে থাকতে অবস্থা কাহিল হয়ে গেছে। আর আমি ক্যামেরাটা যে বন্ধ করব সেটাও পারতেছিলাম না, এরকম অবস্থা। মানে একটু যেভাবে দাঁড়াইছি সেইভাবেই দাঁড়ায় থাকতে হইতেছে। আর আমার পিছনে তো আছি, সে হচ্ছে আমার পিছনে দেখেন একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আনায়াকে নিয়ে অনেকক্ষণ পর হচ্ছে একটু বসার জায়গা পাইলাম। একটা লোক হচ্ছে নামবে। তো উনি বলল যে আপনি এখন বসেন। তো আমি হচ্ছে বসতে না বসতেই তো শুরু করে দিছে পরের স্টেশন উত্তরা উত্তর, উত্তরা উত্তর বলতে বলতে একেবারে আমাদের নামার জায়গায় চলে আসছে। তো আমরা হচ্ছে উত্তরায় নেমে পড়ছি, যেহেতু আমরা সাভারে আসবো দিয়াবাড়ি দিয়ে। তো এই যে এখানে হচ্ছে আনায়া, সে তার কার্ডটা দিবে না কিছুতেই, সে এটা বাসায় নিয়ে আসবে, সে বারবার কার্ড চাচ্ছিল। তো ভালোই লাগলো, অল্প সময়ের মধ্যে একেবারে চলে আসছি। কিন্তু ভিড়টা না থাকলে একটু ভালোভাবে হয়তো আসতে পারতাম। ঈদের পরপর ভাবছি মানুষজন দেশের বাহিরে আছে, এখনও ঢাকা শহরে আসা শুরু হয় নাই, মনে হয় ভিড়টা কম থাকবে। কিন্তু যাই হোক, এই যে চলে আসলাম অল্প সময়ের মধ্যে। তো আমরা এখন হচ্ছে বাসায় চলে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।